হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। যারা নামাজ পড়ছেন নামাজের শেষে সফল মিটিয়ে নেবেন, অবশ্যই অফিসে বলুন। হ্যালো হ্যালো হ্যালো, ये लोग का मोबाइल पड़ी के देखे पैसे कम कैसे बोले अच्छा भैया तो क्या হ্যালো হ্যালো হ্যালো, একটা ভাইয়ের মোবাইলটা এখানে পড়ে গেছে, কেউ পেয়ে থাকেন তো এখানে দিয়ে যাবেন, ওই অফিসে জমা করবেন। तो चलिए दोस्तों, अब देख लीजिए कि आज भी जो जुमा की नमाज हो रही थी बाबरी मस्जिद में, कितने लोगों की संख्या में लोग यहाँ पर पहुँचे थे। आप उस चीज़ को हमारे कैमरे में देख ही सकते हैं। क्या ही हम आपको बताएंगे, लगातार बाबरी मस्जिद में ये पाँचवा जुमा की नमाज यहाँ पर अदा की जा रही थी। चारों तरफ से लोग गुजर रहे हैं, निकल रहे हैं। शाकिर XY भैया मुर्शिदाबाद के बेलडंगा में हूँ और उस जगह में हूँ जहाँ पर बाबरी मस्जिद का निर्माण होना है। चलिए, शाकिर भाई को मैंने जवाब दे दिया है। बाकी आप लोग देख रहे हैं कि किस तरह से लोग लगातार, ये पाँचवा जुमा है और लोगों के जुमा पढ़ने आने की जो तादाद है उसमें कोई कमी नहीं है। लगातार लोग आ रहे हैं। यहाँ से जो बड़ी और बहुत ही अच्छी खबर थी वो ये थी कि ख़तीब साहब जब अपने खुतबे में वो कह रहे थे कि बाबरी मस्जिद के लिए ज़मीन की जो है ख़रीदारी लगभग पूरी हो चुकी है। 30 बीघा को तो ख़रीद ही लिया गया है, उनमें 7 से 8 बीघा ऐसी ज़मीन थी जिसकी रजिस्ट्री भी हो चुकी है। और कल माशाल्लाह इंजीनियर लोग यहाँ पर पहुँचे भी थे और इंजीनियर यहाँ आने के बाद ज़मीन को देख सुन के यहाँ से गए भी हैं। बाकी बाबरी मस्जिद इंशाल्लाह बनेगी, इसमें कोई शक की बात नहीं है। ये टावर आप बीच में देख रहे हैं जो बांस के खंभे से बनाया गया है, उसके ऊपर हमारे भारत का नेशनल फ्लैग, और नीचे यहाँ पर रात को पहरेदार रहते हैं, पहरेदारी करते हैं। चूँकि बहुत सारा सामान है यहाँ पर जो गिरा हुआ है बाबरी मस्जिद का, उनकी निगरानी करने के लिए यहाँ पर पहरेदार रखा गया है। বাবরি মসজিদে যারা নামাজ পড়তে এসেছেন, যারা যদি দান করতে ইচ্ছুক হন, আমাদের কমিটির তরফ থেকে কিছু বক্স করা আছে, সেই বক্সে আপনাদের দান দেবেন, কোনো পাবলিকের হাতে দেবেন না। আমাদের 1 নম্বর গেট এবং 2 নম্বর গেটেও বক্স রাখা আছে। যদি কারো দান করার ইচ্ছে থাকে আমাদের বক্সেই দান করবেন। একজন হুজুর মধ্যে গিয়ে একটি ঘড়ি রেখে গেছেন রোলেক্সে, যদি কেউ রেখে যেয়ে থাকেন আমাদের কমিটির কাছে ঘড়িটা রাখা আছে নিচে। जिनारा
দান করতে চান, আমাদের নির্দিষ্ট দান বক্স রয়েছে, আপনারা নিজ হাতে দান করুন। কারো হাতে আপনারা দান দেবেন না। আমাদের মেন গেটে এবং সেকেন্ড গেটে নির্দিষ্ট দান বক্স রয়েছে, আপনারা ওখানে দান করুন। অযথা কোনো মানুষের হাতে দান দেবেন না। যিনারা বাবরি মসজিদ প্রাঙ্গণ এসেছেন এবং দান করতে ইচ্ছুক, তিনাদের উদ্দেশ্যে বলি, আমাদের নির্দিষ্ট দান বক্স রয়েছে, সেহেতু আপনারা নিজ হাতে এসে আমাদের দান বক্সে দান করুন। কারো হাতে আপনারা অযথা টাকা পয়সা দেবেন না। আমাদের দান বক্স মেন গেটে এবং সেকেন্ড গেটে আমাদের দান বক্স রয়েছে, আপনারা নিজ হাতে দান করুন। ভালো 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 আমরা বাবু বসে বলে যে কোনো বক্স দেখছেন লাইনের পেছনে সামনে সমস্ত বক্স কিন্তু দাম এই আমাদের কমিটি किशनगंज যারা দান করতে ইচ্ছুক অবশ্যই করুন। যারা বাবরি মসজিদে প্রবেশ করেছেন দান করতে ইচ্ছুক, আমাদের চারিদিকে বক্স সরানো আছে, বক্স থেকে দাম দেবেন, অযথা কারো হাতে দাম দেবেন না, অযথা কারো হাতে দাম দেবেন না। আমরা দান করতে ইচ্ছুক অবশ্যই বক্সের মাধ্যমে দাম দেবেন, অযথা কারো হাতে দাম দেবেন না। যিনারা বাবরি মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়তে এসেছেন এবং দান করতে ইচ্ছুক, আমাদের নির্দিষ্ট দান বক্স রয়েছে মেন গেটে এবং সেকেন্ড গেটে, আপনারা নিজ হাতে দান বক্সে দান করুন। টাকা পয়সা অন্যথায় কারো হাতে দেবেন না। যারা দান করতে ইচ্ছুক আমাদের মূল অফিসের সামনে এবং মেন 1 নম্বর গেট 2 নম্বর গেট এবং স্কুলের মাঠের থেকে পেছনে দান বাক্স বসানো আছে, আপনারা যেটা খুশি সেটা দান করুন। অযথা দান কারো হাতে দেবেন না। অনলাইনে যারা পেমেন্ট করবেন অবশ্যই স্ক্যানারটা ব্যবহার করুন। স্ক্যানারটার নাম লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, এই জায়গাটি দেখবেন, অবশ্যই দান করবেন। যে সমস্ত ভাই আমরা দুদেশ থেকে এসছেন এই বাবরি মসজিদে প্রবেশ করেছেন, সেখানে দান করতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাবরি মসজিদের চারিদিকে বক্স রাখা আছে, আপনারা যে কোনো ইচ্ছা যে কোনো বক্সে আপনারা দান করতে পারেন। সমস্ত কমিটি আমাদের ওখানে আছে, আপনারা নিজ হস্তে দান করুন। অযথা কারো হাতে দান দেবেন না। যেখানে দান দেবেন কারো হাতে দান দেবেন না, নিজ হস্তে দান করুন, বাক্সে দান করুন। আমরা প্রত্যেককে কিন্তু সিসি ক্যামেরায় আওতায় আছি, সোশ্যাল মিডিয়াতে মহিলাকে বলছি অযথা ইউটিউবাররা পোস্ট করবেন না। যারা দান করতে ইচ্ছুক আমাদের 1 নম্বর গেটে 2 নম্বর গেটে আমাদের মঞ্চে একটি রোলেক্সের ঘড়ি পাওয়া গিয়েছে, কিনা হবে নির্দিষ্ট প্রমাণ দিয়ে ঘড়িটি সংগ্রহ করে নিয়ে যাবেন। যারা দান করতে ইচ্ছুক যে সমস্ত ভাইরা বাবরি মসজিদে প্রবেশ করেছেন নামাজের উদ্দেশ্যে এসছেন দান করতে ইচ্ছুক অবশ্যই আপনি যেখানে থাকুন আপনার লোকজন মূল মঞ্চের সাথে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছে। সাইদুল ভাই বাংলাদেশ থেকে এসেছে, আপনি যেখানে থাকুন মূল মঞ্চের সামনে আসুন। আমাদের 2 নম্বর গেটের থেকে দান বাক্স আছে এবং 1 নম্বর গেট থেকে দান বাক্স আছে, আমরা নিজ হস্তে দান করুন, অযথা কারোতে দান দেবেন না। এবং আমাদের মঞ্চের পেছন থেকেও দান বাক্স আছে, অবশ্যই আমরা কমিটি আছে, আমরা স্থির হয়ে দান করতে পারেন। যে সমস্ত ভাইরা মসজিদে প্রবেশ করেছে যারা দান করতে ইচ্ছুক আমাদের 1 নম্বর গেট 2 নম্বর গেট এবং উপর অফিসের পিছনের দিকে যে মঞ্চ আছে মঞ্চে আমাদের দান বাক্স আছে, আমরা নিজ হস্তে দান করুন, অযথা কারো হাতে দান দেবেন না। আমরা প্রত্যেককে কিন্তু সিসি ক্যামেরা আওতায় আছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অযথা যারা সোশ্যাল মিডিয়া আগত মেহমান একরাম যারা এসেছি এই বাবরি মসজিদে দানের উদ্দেশ্যে, এনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অফিসের মধ্যে আসুন, নিজ হাতে দান করে যান। এবং আমাদের বিভিন্ন জায়গাতে এই বাবরি মসজিদ চত্বরে 1 নম্বর গেট 2 নম্বর গেটে সম্পূর্ণ আমাদের দান বাক্স রয়েছে, আপনারা সেখানেই দান করুন, অযথা কারো হাতে দান দেবেন না।
যে সমস্ত মেহমান আমরা আসছি এবং দান করার উদ্দেশ্যে এসেছি, তেনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের অফিসের সম্মুখে দান করুন এবং 1 নম্বর গেট 2 নম্বর গেটের সম্মুখে দান বক্স রয়েছে, আপনারা নিজে হাতে দান করুন। যে সমস্ত ভাষা করে আমরা রাস্তায় কারবার করছি, আমাদের প্রশাসন রয়েছে এবং ভলেন্টিয়ার সাহেবরা রয়েছে, ট্রাফিক পুলিশ মশাই রয়েছে, এনাদের নির্দেশ শুনেছি আমরা আমাদের কেউ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করব না। আমরা হট্টগোল না করে আস্তে আস্তে ধীরে স্থিরভাবে রাস্তা পাবো। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে পাবো, একে অপরের সহযোগিতা আমরা নিই। যারা দান করতে ইচ্ছুক আমাদের মূল অফিসের সামনে এবং 1 নম্বর 2 নম্বর গেট দান বাক্স বসানো আছে, আপনারা সবাইকে দান করুন এবং আমাদের হারি শাসন মূল মঞ্চের পেছনের দিকেও দান বাক্স আছে, আপনারা সেখানে দান করুন। আমাদের সমস্ত কমিটি এই বাবরি মসজিদের প্রবেশ দান বাক্সটাতে আছে, আপনারা নির্ভয় দান করুন। একটা বাচ্চা আছে মির্জাপুরের বাড়ি, আরিফ নাম। বাচ্চাটা আমাদের অফিসে রয়েছে, পাওয়া গেছে, প্রায় 5-4 বছর বয়স হবে, 5 বছর কি 4 বছর। জি, মির্জাপুরের বাড়ি আরিফ বলে নাম। ছেলেটা পাপড় খাচ্ছে, আরিফ হোসেন। ছেলেটা পাওয়া গেছে, আমাদের অফিসে আছে। যেনার বাচ্চা নিয়ে যাবেন, আপনি বিরক্ত বোধ করবেন না, আপনার বাচ্চা আমাদের অফিসে আছে। পুনরায় বলি, যে সমস্ত ভাষা আমরা এই পবিত্র বাবরি মসজিদে দানের উদ্দেশ্যে এসেছি, আমরা সকলেই আমরা দান করছি। জি, একটু খেয়াল রাখি, যেমন পারবেন সে আমরা একটু সহযোগিতা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলে দান দিয়ে